বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 13 জুলাই 2023 সালে রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা রূপরেখা ঘোষণা করেছেন। আমরা আজ এই রূপরেখাকে সামনে রেখে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা জানি আমাদের প্রিয় মাতৃভূমি আজ এক কঠিন সময় পার করছে। গণতন্ত্রের স্তম্ভগুলো দুর্বল, সুশাসন প্রশ্নবিদ্ধ, আর মানুষের মৌলিক অধিকার বিপন্ন। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, তা আজ বিলীন হতে চলেছে। ঠিক এই প্রেক্ষাপটেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতির সামনে তুলে ধরেছিল রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা। এটি কেবল একটি রাজনৈতিক এজেন্ডা নয়, এটি বিএনপির প্রতিশ্রুতি, একটি জাতির সম্মিলিত প্রত্যাশার প্রতিচ্ছবি, একটি ভঙ্গুর কাঠামোকে মেরামত করে নতুন করে গড়ে তোলার ঐতিহাসিক অঙ্গীকার। এই 31 দফা কেবল কথার কথা নয়, এটি একটি সুচিন্তিত কর্মপরিকল্পনা, যা সংবিধান ও রাষ্ট্র সংস্থার আমূল সংস্কারের মাধ্যমে জাতিকে মুক্তি দিতে বদ্ধপরিকর। আসুন আমরা সংক্ষেপে এই রূপরেখার দিকগুলো আলোচনা তুলে ধরি। প্রথমত, গণতন্ত্র ও রাষ্ট্র কাঠামোর সংস্কার। আমরা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের মাধ্যমে ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে সংবিধানের ভারসাম্য ফিরিয়ে আনা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা নির্ধারণ এবং আইনসভার উচ্চকক্ষ প্রবর্তন করার মাধ্যমে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হবে। জুডিশিয়াল কমিশন গঠন এবং সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তনের মাধ্যমে বিচার বিভাগকে একটি সম্পূর্ণ স্বাধীন সংস্থা হিসেবে স্বাধীন করা হবে। দ্বিতীয়ত, সুশাসন ও অর্থনৈতিক মুক্তি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দুর্নীতি প্রতিরোধ, দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়পাল অম্বুডসম্যান নিয়োগ। দুর্নীতিমুক্ত সমাজ গড়া না গেলে জাতির মেরুদণ্ড সোজা হবে না। প্রশাসনিক সংস্কার কমিশন এবং মিডিয়া কমিশন গঠনের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করে বৈষম্য হ্রাস ও সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা হবে। মানবিক ও সামাজিক উন্নয়ন। আমরা দেশের সকল প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। কৃষক, শ্রমিক, প্রবাসী শ্রমিক, সংখ্যালঘু, নারীদের সুরক্ষা ও মর্যাদা এই রূপরেখার অন্যতম প্রধান লক্ষ্য। যুবকদের জন্য আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা, নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়ন এবং সবার জন্য স্বাস্থ্যনীতির বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনজনিত সংকট মোকাবেলা এবং কৃষি ও শিল্পের আধুনিকায়নের মাধ্যমে দেশকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হবে। প্রিয় দেশবাসী, এই 31 দফা হল দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন পুনরুদ্ধারের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। এটি কোনো দলীয় স্বার্থে প্রণীত হয়নি, বরং সমগ্র জাতির কল্যাণে নিবেদিত। আমরা বিশ্বাস করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে রাষ্ট্র